নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো তো চ্যানেল, দুটো মিলিয়ে ভিডিও আছে। কালকের রাশিফল, এটা কালকের দৈনিক রাশিফল, যেটা কালকে 14ই জানুয়ারি 2026 বুধবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি, প্রত্যেক দিনই আমি ভিডিও নিয়ে আসি, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইলো, চাইলে ইচ্ছে হলে যখন মনে হবে যোগাযোগটা রাখবেন। চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকে বুধবারের দিন, তো অবশ্যই গণেশজির দিন। গণেশজির দিন হচ্ছে, বা গণেশজির পুজো পাঠ আমরা করে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। ভালো হবে বা ভালো হয় তাতে। তো বন্ধুরা, চলুন পরপর আলোচনাগুলো শুরু করি। দেখুন, কালকের দিন 14ই জানুয়ারি 2026 বুধবারের দিন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, গণ্ড যোগ চলবে। চাপের যোগ বা একটু চাপ থাকবে বলতে পারি। কালকে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 27 থেকে 12টা 8, 40-41 মিনিটের সময় আপনারা টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করছেন। যে কোনো বড় সাইনিং, বড় ট্রানজ্যাকশান মূলত সন্ধে 6টা 3 থেকে 6টা 42 সময়টাকে একটু দেখে ব্যবহার করতে হবে। কালকের দিনে সন্ধে 6টা 3 থেকে 6টা 42 মিনিটের সময়টা আমাদেরকে একটু দেখে ব্যবহার করতে হবে, তাতে কম বেশি ভালো রেজাল্ট হবে। বন্ধুরা দেখুন, আমি একটা এক্সপেরিমেন্ট হিসাবে শুরু করেছি, যে নক্ষত্র ফলটা আপনাদের অনেক কিছু সাজেশান আমি পেয়েছি। অবশ্যই আমি একটু সময় দিন, একটা যে কোনো নতুন জিনিস শুরু করলে সেটাকে একটা জায়গায় নিয়ে যেতে একটু সময় লাগবে। তো আমি সেইভাবে আপডেটগুলো করে দেবো, আমার মাথায় আছে। আমি জানি যে, ধরুন, যেটা কথা, যে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের এক ফল হয়, আমি জানি, আমি তো ভিডিওগুলো করে আসছি এইভাবে বছরের পর বছর। আবার বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের একটু হলেও ফল ডিফার হয়। হ্যাঁ, তো আমি সেইভাবে ভিডিওগুলো দেবো। মেন চ্যানেলে যেটা পাচ্ছেন সন্ধেবেলা, আমি ওটাকেও একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, যাতে নক্ষত্র ফলগুলো তো আরও সূক্ষ্ম বিচার হয়, আর একটু সূক্ষ্ম বিচার হয়, যাতে আপনাদের আরও একটু কাজে লাগে প্রত্যেক দিনের চলার পথে। হ্যাঁ, তো সেটা পরিশ্রম, আমি জানি এগুলো করতে গেলে আরও একটু খাটনি হবে, তো ভালো, তো মানে আমার অসুবিধা নেই, কাজ করা ভালো। এবং আমি একটা জিনিস দেখেছি, মানুষের শরীর যতটা দেয়া যায় ততটাই নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, একটু সাথে থাকুন, আমাকে একটু আপডেট করার সময় দিন, 7-8 দিন 10 দিন একটু টাইম দিন। রাশিফল তো কোনো চেঞ্জ করছি না, যেরকম রাশিফল ছিল সেরকমই রাশিফল রয়েছে বা থাকছে, শুধু নক্ষত্রগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে এখান থেকে। দেখুন, এখানে নক্ষত্রফলগুলোয়, ধরুন এমনি রাশিফলের ভিডিও করতে 30 মিনিট লাগে, নক্ষত্রের কথাগুলো বলতে আরও 4-5 মিনিট লাগতো। সেই 4-5 মিনিটটা করে ভিডিওটা 33 মিনিট, 35 মিনিট, 36 মিনিট দাঁড়িয়ে যেত। হ্যাঁ, ওই 5 থেকে 6 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। সেখানে দেখুন এখন নক্ষত্র ফলগুলো চলে যাচ্ছে 27-28-30 মিনিট, মানে যেটা মেন চ্যানেলে দিচ্ছি। তো আমি আরেকটু আপডেট করব, আমি সবটাই আপডেট করব, একটু সময় দিন, আমি একটু বুঝে নিই, একটু সড়গড় হয়ে নিই, আমাকে একটু টাইম দিন। তো বন্ধুরা, কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, যে বিজনেসগুলো আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এবার একটা কথা শুধু আর একটু বলে নিই, যে আপনারা বলবেন অবশ্যই একটা ভিডিওতে থাকলে সুবিধা হতো, কিন্তু নক্ষত্রফল যখন ব্যাপ্তি আসবে, একটু বড়োভাবে আলোচনা হবে, বিশ্বাস করুন আপনাদেরই সুবিধা হবে, আপনাদের অনেকটা সুবিধা হবে, অনেক কিছুতে সুবিধা হবে। একটা ভিডিওতে হলে আমি জানি টাইম কাটিং হতো, ওই ভিডিওটা সন্ধ্যাবেলা করতে হবে, করব। তো হয়তো আরও 2-4 মিনিটই এক্সট্রা যাবে, ওটুকু আপনি ম্যানেজ করে নিতে পারবেন, এটুকু আমি আশা রাখতেই পারি। তো এই এই ছাড়টুকু দিতেই হবে, আপনাদের জন্যই করা, এটাই ব্যাপার। তো বন্ধুরা, কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো কিছুটা ভালো হচ্ছে, কনস্ট্রাকশনস বিজনেস, প্রোমোটারি বিজনেস, জায়গা জমি নিয়ে কাজকর্ম, এই ধরনের ব্যবসাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। মাটির কাজ ভালো হচ্ছে, মাটির রিলেটেড কাজগুলো ভালো হবে। কুটির শিল্প, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস এবং মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন।
হেলথ ভোগাবে, মেডিকেল মেডিসিন কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না, জল কিছুটা ভালো হবে, পশু পাখি নিয়ে কাজকর্ম, নার্সারি বিজনেস কোনোভাবে খুব ভালো হচ্ছে না বলতে পারি, ভালো হচ্ছে না। বন্ধুরা, কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই চলতে পারে, গাড়ির বিজনেস চলতে পারে, ল মোটামুটি হবে, ল বা ইন্স্যুরেন্স, কমিশনের কাজ এগুলো মোটামুটি হচ্ছে, অ্যাডভাইজিং সেক্টর, টিচিংটা বরং ভালো হতে পারে, গার্মেন্টস খুব একটা ভালো হবে না, শাড়ি জামা কাপড় বা ইত্যাদির বিজনেসগুলো খুব একটা ভালো হচ্ছে না, হবে না আগামীকালকের দিনে। বন্ধুরা, মুদিখানা দশকর্মা ভালোর দিকে যাচ্ছে, শাড়ি জামা কাপড় বুটিক ভালো হচ্ছে না, পার্লার মেকআপ শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন, একটু গোপনীয়তার কাজ কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, অবশ্যই ভালো রেজাল্ট দিতে পারে। চাষবাসের কাজ মোটামুটি হচ্ছে, মোটামুটি চলছে, সার খোল ইত্যাদির বিজনেসগুলো মোটামুটি চলছে কিন্তু কালকের দিনে। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়, জুতো চামড়ার জিনিস কালো জিনিস ইত্যাদিগুলো কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে আপনাদেরকে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। হ্যাঁ, তো চলুন আলোচনাটা শুরু করি, কালকে রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। কালকে মেষ রাশি হলে হালকা নীল বা আকাশি ব্যবহার করতে পারেন, হালকা নীল বা আকাশির ব্যবহার করতে পারেন মেষের জাতক বা জাতিকাদের। কালকের দিনে সময়টা 11:38 থেকে 1:07, খুব সাবধানে ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন। বেস্ট টাইম সেকেন্ড হাফ হবে, কালকের দিনের বেস্ট সময়, সেরা সময়টা দুপুর 1:30 থেকে 4:40 কাজের সময় হতে পারে, বেস্ট সময়টা দুপুর 1:30 থেকে 4:40 বেস্ট। দেখুন বন্ধুরা, মেষ, বাবার হেলথ আমাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, সন্তান ঠিক আছে, মা বা অন্যান্যরা ঠিক আছেন, অসুবিধা নেই, ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট রিলেটেড যদি খুব খুব মানে প্রয়োজন থাকে তাহলে তো করতেই হবে, আদারওয়াইজ বারণ করব। ট্যুর চলতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। বন্ধুরা, কালকের দিনে দেখুন চাপ কিন্তু হালকা হবে, দায় দায়িত্বগুলো আপনি ভালোভাবে পালন করছেন, অফিসিয়াল ওয়ার্ক এবং অফিসের অ্যাম্বিয়েন্স খারাপ হোক ভালো হোক আপনি সেটাকে ম্যানেজ করে চলতে পারবেন, কাজকর্মের গতি প্রগতি ভালোর দিকে যাচ্ছে এবং সেটা কম বেশি পজিটিভ দিকেই এগোনোর ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, কম বেশি স্টেবিলিটি, ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে কম, এবং একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, সকলের সাথেই সামঞ্জস্য রেখে চলা যায়, এক দুজন গন্ডগোল হতে পারে, ম্যানেজ করতে পারবো, আপনি হাউস ওয়াইফ হলো। ব্যবসা বন্ধুরা অ্যাভারেজ চলছে, হালকা চালে কাস্টমার আসছেন, আসা যাওয়া লেগে থাকছে, তো হালকা চালেই চলছে কালকে দিনের ব্যাপারটা। দাম্পত্য জীবন যথেষ্ট স্টেবল, দাম্পত্য জীবনের বন্ডিং পারিবারিক বন্ডিং ম্যানেজ করে চলতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বা রোম্যান্স ভালোই থাকছে, সন্তান অবাধ্য থাকা, অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল করা, এটা একটু খেয়াল রাখতে হবে। বিদ্যা খুব ভালো হচ্ছে কালকে, স্টুডেন্টরা আরও ভালো করে পড়াশোনা করুন, অ্যাক্টিভলি দিন পার করুন, লিগাল ইস্যুস দেখে চলতে হচ্ছে, পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা একটু দেখে চলতে হবে, লাভ লাইফ ভালোর দিকে যাচ্ছে। তো আমি কোনোটাই খুব খারাপ বলতে পারছি না, খুব বড় শত্রুতার জায়গা বলতে পারছি না, এবং খুব যে নেগেটিভ কিছু হচ্ছে সেটাও নয়। সো আমি সামগ্রিকভাবে কালকে ভালো চলছি, চালিয়ে নিতে পারছি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ হলে সবুজ ব্যবহার করব, বৃষ হলে 3 ব্যবহার করব, বৃষ রাশির মানুষজন হলে। বৃষ কিন্তু 11:28 থেকে 1:17 দেখে ব্যবহার করছি, 11:35 থেকে 3:55 কাজের সময় হতে পারে। বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, শরীর বেশ ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা বা মা শরীর ভালোই থাকবে, অসুবিধা নেই, শরীর নিয়ে প্রবলেম নেই, সন্তানও ঠিকই আছে, কিন্তু টাকার চাপ, অর্থ কষ্ট, অর্থের সমস্যা বেড়ে যাবে। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। হ্যাঁ, এবার কোনো প্রয়োজন থাকলে তো যেতে হবে, সতর্ক থেকে যান, টাইম মেনটেন করুন, একটু আগে আগে চলে যান, এগুলো করুন। কিন্তু বন্ধুরা, কাজকর্মের ক্ষেত্রে প্রবলভাবে একটা একটা ডিস্ট্র্যাকশনস, মনোযোগের অভাব এবং কম বেশি আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে চাকরি ক্ষেত্রে, কিছু অযোগ্য লোকজন, কিছু মানে অকর্মা বা নিষ্কর্মা লোকজন আপনার মাথার উপর বসে রাজত্ব করছে, প্রচুর দায় দায়িত্ব, প্রচুর খাটনি এবং ভীষণ রকমের একটা চাপ, সঙ্গে প্রফেশনাল জেলাসি, হাউস ওয়াইফ হলো। তো আপনি চাকরি ক্ষেত্রে অবশ্যই সতর্ক থেকে সামলে চলছেন, ব্যবসাও ভোগাচ্ছে।
বন্ধুরা, কালকের দিন ঝুটঝামেলা ভরার দিন, কোনো কাজ খুব ভালোভাবে তোলা কিন্তু শক্ত, এবং চেঁচামেচি, অস্থির পরিস্থিতি, জেলাসি একটু দেখে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে, দেখে চলবেন। এডুকেশন বেশ ভালো, লিগালটা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, অসুবিধা হওয়ার কথা নয়। আমি বৃষ হলে এগুলো ম্যানেজ করে নিতে পারবো, বাট চাকরি, প্রফেশনাল জায়গা দেখে চলতে হচ্ছে। এইটাই লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। মিথুন, টাইপ ব্ল্যাক চাক। কালকের দিনে অবশ্যই আমি গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করব। 11:38 থেকে 1টা থেকে 4:37 কাজের সময় হতে পারে। আফটার 1 PM পুরো সময়টা কালকের দিনে ভালো হচ্ছে, এবং ক্যালকুলেটেড রিস্ক কালকে নেওয়া যায়। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, হেলথ অবশ্যই ইমপ্রুভ করবে, পেরেন্টসদের হেলথ ইমপ্রুভ করছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, ট্রাভেল বারণ করব, দৈবের সাপোর্ট আমি পুরোপুরি আদায় করতে পারি। তো বন্ধুরা, আমি যখন মিথুন, আমি, আমার সন্তান, আমার বাবা মা, আমার পার্টনার শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট হবে, অ্যাক্টিভলি কাজ করব, অ্যাগ্রেসিভ মোডে থাকব, এবং দায়িত্ব নিয়ে তুলে দেবো। অনেক কিছু প্রমাণ করার জায়গা রয়েছে, এবং প্রচুর চাপ থাকতে পারে, প্রত্যেক ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছি। তো বন্ধুরা, টেনশান থাকবে, খাওয়া দাওয়ার সময় হয়তো পাবো না, খাটাখাটনি প্রচুর, কিন্তু আমি চাকরি করতে গেছি কাজগুলো করার জন্য, বিজনেসটা করার জন্য। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্র পজিটিভ হচ্ছে। অত ভয় পাওয়ার, নেগেটিভ ভাবার, ডিপ্রেশনে যাওয়ার আমার মনে হয় না কালকে খুব বেশি দরকার রয়েছে। তো অবশ্যই ভালো চলছে, এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম কাঁদিয়ে ছাড়বে কালকের দিনে। লক্ষ্য রাখবেন, বাবা মা, ফ্যামিলি ঠিকঠাক। হ্যাঁ, ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে অসুবিধা, বাট ওভারঅল জায়গাগুলো ঠিক আছে। প্রেমিক প্রেমিকারা সাবধানে, বিদ্যাস্থান সাবধানে, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তো দৈবের সাপোর্ট রয়েছে, চলুন ভালো দিন ভালোভাবে কাটান, ভালোভাবে পার করুন। আমার কথা হচ্ছে এটা। নেক্সট রাশি হচ্ছে কর্কট, হালকা সবুজ, সাদা বা ছাই। 5, গণেশজিকে আমি ডাকতে পারি। কালকে 1:44 থেকে 4টে কাজের সময়, 11:33 থেকে 1:18 দেখে ব্যবহার করছেন কর্কটের জাতক বা জাতিকা বা মানুষ হলে। কর্কট কালকের দিনে দেখুন মারাত্মক একটা পয়সার চাপ রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড, এবং কোনো না কোনোভাবে দেখুন, এজেডদের শরীর বলুন, জুনিয়রদের শরীর বলুন, বাচ্চাটার একটু লক্ষ্য আমাকে রেখে চলতে হচ্ছে। আমি মোটামুটি ঠিকই আছি, অসুবিধা নেই, কিন্তু টাকার চাপ ভীষণ রকমের, মেডিকেল এক্সপেন্স বাড়বে, ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, এবং মানসিক অস্থিরতা, একটু ডিপ্রেসড ফিল করা, এই জায়গাটা কিন্তু থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিলেও দৈবের কোনোভাবে সাপোর্ট নেই। ওই স্ট্রাগেলের দিন বলতে পারি বন্ধুরা। এবং আমি আপনাকে এটা বলতে পারছি না যে কালকে কোনো বড় কাজ উঠে যাবে, বড় কাজ হয়ে যাবে, বা বড় বড় রেজাল্ট, বড় কাজের ক্ষেত্রে ভালো রেজাল্ট আমি পেয়ে যাব। তো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ওভারঅল চলছে বলতে পারি, দিনটা যেভাবে চলছে চলে যাচ্ছে, সেটাকেই পার করার ব্যবস্থা করতে হবে। যদিও ব্যবসা ভালো, বিজনেস ভালো, কাস্টমার ফ্লোটা থাকবে, কম বেশি বিক্রি বাটা হতে থাকবে, মোটামুটি চলে যাবে ওদিকটা, কিন্তু চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা, অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর পরিবেশ, তার মধ্যে চলতে হচ্ছে। এইটা সবচেয়ে বড় ব্যাপার, এবং শেষ মুহূর্তে গিয়ে কাজগুলো পণ্ড হতে পারে। মাথাটা ঠান্ডা রাখবেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দাম্পত্য কম বেশি ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো নয়, হাউস ওয়াইফ হলেও মুখ বুঝে থাকবেন কালকের দিনে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, মনোসংযোগ বাড়ান, না হলে বিদ্যা কিন্তু ঘেঁটে যাবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, পুলিশ নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই, কিন্তু আপনি মেন্টালি খুব বেশি ভালো ফিল করছেন না, আহ, খুব ভালো কাজ উঠছে না, কনফিডেন্স এইভাবে থাকছে না, তো এটা প্রবলেমে। নেক্সট পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে, অত্যন্ত না হলেও বেশ স্টেবল দিন, কাজকর্মের গতি প্রকৃতি ভালো। দেখুন বন্ধুরা, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে 1:17 থেকে 4:18, 18-20 পুরোটা ভালো সময় হতে পারে। 1:36 থেকে 11:36 থেকে 1:10 একটু দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হবে, অর্থনৈতিক স্থিরতা কম বেশি জায়গা ভালো রয়েছে।
মাথাটা অতিরিক্ত গরম হচ্ছে, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে। আদারওয়াইজ আপনি, আপনার পরিবার, আপনার সন্তান শারীরিকভাবে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। দেখুন, আমি 10টা-20টা কাজ নিতে বারণ করব, 2টো বা 3টে কাজ নিন। যখন যেটা করবেন সেটাতে ফুললি ফোকাস থাকবেন। আপনি যখন সিঙ্গেল মানুষ, যে আমি ভাই এই কাজটা এখন করতে চলেছি, তাহলে আপনি ওটাই ফুল ফোকাস থাকুন এবং সেটাকেই অ্যাপ্লাই করতে থাকুন সিংহের জাতক বা জাতিকা হলে। তো যথেষ্ট স্টেবল একটা দিন হতে চলেছে এবং পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করে টার্গেট করে আরামসে এগোনো যায়। এক্সট্রা হেডেক নিয়ে আজকেই কমপ্লিট করতে হবে এটা নয়, এই ব্যাপার আমি বলছি না। ও হচ্ছে যা চলছে, যেটা চলছে সেটাকে চলতে দিন। ব্যবসার ফ্লো মোটামুটি থাকছে, হাউস ওয়াইফ হলো ধীরে সুস্থে এগোতে থাকুন, অত তাড়াহুড়োর কি আছে। ধরুন আমি বলছি আমাকে কিন্তু 10টার মধ্যে ভাত দিতে হবে, তাহলে 10টার, ধরুন কথার কথা, অবশ্যই তাকে ভাত দেবেন, কিন্তু তাড়াহুড়ো করে নয়। আপনি সেটা বলে 1/2 ঘন্টা আগে কাজ শুরু করুন, আরামসে চলতে থাকুন। তাড়াহুড়ো করতে গেলে ডুবতে হবে, ধীরে সুস্থে চলুন, পার্টিকুলার কিছু কাজগুলোকে চুজ করে নিয়ে চলতে থাকুন, বেশ ভালো রেজাল্ট এসে যাচ্ছে। সিংহ, দাম্পত্য জীবন গড়পড়তা, প্রেম বেশ ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বা এগুলো ভালোই হচ্ছে, অসুবিধা নেই। লাভ লাইফ মোটামুটি চলবে, এডুকেশন খুব ভালো হতে পারে, বিশেষ শুভ, টিচারদের সাপোর্ট, এক্সাম ক্র্যাক করা এগুলো চলতে পারে। লিগাল ইস্যুস দেখে চলবেন। গুপ্ত শত্রুতা মানে চোখে লাগছে ব্যাপারটা অনেকের ক্ষেত্রে, এটা হতে পারে। কন্যা রাশি ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। আপনি কন্যা, টাইপ ব্লু, সংখ্যা 4, গণেশজিকে আমি ডাকতেই পারি কালকের দিনে। 1:45 থেকে 4:30 কাজের সময় হতে পারে। 11:33 থেকে 1:45 দেখে ব্যবহার করছেন কালকের দিনে কন্যার মানুষ হলে। একটা প্রবলেম হচ্ছে, দেখুন বন্ধুরা, আমার হেলথটা না আমি খুব ভালো ফিল করছি না কালকের দিনে, আমি যখন কন্যার মানুষ। তাহলে কোনো না কোনোভাবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে নিজের শরীর বা নিজের স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি বা একটু চাপ থেকেই যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। অর্থের ব্যাপারটা বেশ ভালো, যে কাজে হাত দেবেন সে কাজে সফল হবেন। তারপরে অনেকটা কাজ এগোতে পারেন কর্মক্ষেত্রে। ওই লোকটার সাথে কথা বলবো, কি ভাববে, আরে কথা বলুন না, ভাববে আর কি। আর ভাবলে ভাববে কি এসে গেল, আমি আমার কাজ গুছিয়ে চলে আসব। তো অ্যাপ্রোচটা পজিটিভ থাকবে। সিনিয়র হায়ার অথরিটিস বা এটা আপনি এগোতে পারেন। আমি এটা দেখেছি কন্যা রাশির এটা প্রবলেম, যে যখনই কিছু ক্ষেত্রে ওপরতলার সাথে কথা বলতে হয়, একটা ভ্যালুয়েবল কারোর সাথে, তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় বহু ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়। আরে সেও মানুষ, সেও মানুষ, সেও সররিপুরি দাস। হয়তো আপনার থেকে তার বিদ্যার কোয়ালিফিকেশান বেশি, তাই জন্য সে আপনার উপরে রয়েছে। তো চাপের কিছু নেই, আরামসে খেলুন, অল আউট ঝাঁপান, কালকে দৈবের সাপোর্ট রয়েছে, অত ভয়ের কিছু নেই। কিছু খুচরো বাধা আসতে পারে, কিছু ইনিশিয়াল প্রবলেম আসতে পারে, বাট ক্লিয়ার হয়ে যাবে। ব্যবসা ভালো হচ্ছে এবং আমি এক্সপেক্ট করছি অনেকের তুলনায় আপনার বিজনেস ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটা না একটু নড়ে চড়ে রয়েছে, প্রেম ভালো, সন্তান সুখ ভালো। বন্ধুরা, পারিবারিক সম্পর্কগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট। এবং আপনি মানে যখন আমি নিজে ভালোভাবে মোটিভেটেড থাকবো, অন্য কিছু আমাকে অসুবিধা দেবে না, বিদ্যাটা একটু দেখে লিগাল ঠিক আছে। তাহলে কন্যা, চলুন, ভালো চলছে, বহু কাজ করতে হবে, যে কোনো কাজ সফল হবেন। আপনি আপনি হাউস ওয়াইফ হলো, কিছু এক্সপেরিমেন্ট করতে চান, করুন না, কে বারণ করেছে। নেক্সট রাশি তুলা রাশি। তুলারও বেশ ভালো দিন, তুলা ব্লু ব্যবহার করছেন, তুলা সবুজও চলতে পারে। তুলা 6 চলছে, গণেশজিকে ডাকছি। 1:03 থেকে 4:37 কাজের সময়। 11:32 থেকে 1টা দেখে ব্যবহার করছেন। তুলা শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগতে হবে, এই ঠান্ডা লেগে যেতে পারে, শরীরটা ঠিক নেই, পেন ইন বডি আসতে পারে, প্রেশার বেড়ে গেল, সুগার ফল করলো, এসব হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। ছোট ছোট ভোগান্তি, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, পাওনা টাকা আদায় হতে পারে, ট্রানজ্যাকশানসগুলো ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট পাবো। বন্ধুরা, পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু জোনকে আমি টার্গেট করব, ধীরে 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 পুরোটাকে ইনট্যাক্ট করে নেব। তাহলে কর্তৃত্ব হ্রাস আমার হাতে থাকবে, সময় দেওয়া জরুরি, ডিপ প্ল্যানিং জরুরি। কর্মক্ষেত্রে পরিস্থিতি এগেনস্টে থাকলেও, তখন সিনিয়ররা খুব খাপ্পা, অফিসে গেলেই এমন পরিস্থিতি আমাকে স্যাক করে দেবে, আরে যান না, দেখি, কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আরামসে কাজগুলো হতে থাকবে। হ্যাঁ, একটু ধরুন ওই রকম পরিস্থিতি আপনাকে 4টে কথা শোনালো, ঠিক আছে তুমি এটা করে দাও, তাহলে আর কিছু বলছি না, ব্যাস প্রুভ করার জায়গা পেলেন। ব্যবসা ভালো চলছে, আপনার কথাতে বিজনেস হবে, আপনার মুখের কথাতে বিজনেস হবে। তো আমিটা এখানে ইম্পর্টেন্ট কালকের দিনে। দৈবের সাপোর্ট রয়েছে, ঝাঁপিয়ে পড়ুন,
অনেকটা কাজ হবে, এবং তবে ধীরে সুস্থে সময় নিয়েও। মানে আমি বিশাল তুলার মতো ভালো, কন্যার মতো ভালো বলতে পারছি না, বাট কাজে কোনো জায়গাটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সময় লাগবে, বাট নিয়ন্ত্রণে থাকবে। সন্তান অবাধ্য থাকা, মানে বাচ্চার জায়গা নিয়ে একটা ভোগান্তি, চাপ তৈরি হচ্ছে। বিদ্যায় একটু মনোযোগ বাড়ানো উচিত, রেজাল্ট ভালো আছে। দাম্পত্য খুব ভালো হলেও প্রেম ভালো নয়। পরিবারের সাথে একটু সমঝোতা করে চলছেন, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। অ্যাক্টিভ থাকা দিন, হেলথগুলো খেয়াল রাখবেন সামগ্রিকভাবে, এবং ট্যুর বা ট্রাভেলগুলো তোলা হলে একটু দেখে চলুন। বাট ওভারঅল জায়গাগুলো ভালো, রেজাল্টটা ভালো, ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে। দেখা যাক। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। ভালো রকমভাবে ভোগান্তি বাড়ছে কালকের দিনে বৃশ্চিক হলে। যে কোনো হালকা কালারে থাকবেন কালকের দিনে বৃশ্চিক হলে, সাথে থাকবেন কালকের দিনে বৃশ্চিক হলে গণেশজিকে ডাকবেন। 1:35 থেকে 3:40 এটাই সময়। 11:30 পর থেকে প্রায় 1:20-22 দেখে ব্যবহার করবেন। খুব সাবধানে কালকের দিন পড়ছেন, খুব সাবধানে কালকের দিন চলছে বা চালাচ্ছেন বলতে পারি। শরীরগুলো কম বেশি ভালো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কনস্পিরেসি বা জেলাসি এক্সপেক্টেড। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। দেখতে থাকুন, কোনো বেফাস কথা বলা, ভুলভাল কমেন্ট পাস করা হবে না। এবং বন্ধুরা, প্রত্যেক ক্ষেত্রে আপনার ওপর চাপ ক্রিয়েট করা হবে, চাপিয়ে দেওয়া হবে বা চাপানোর একটা চেষ্টা করা হবে। আপনি যখন বৃশ্চিক, দৈবের সাপোর্টে নেই, পুরো মাত্রায় দেখে চলবেন। কাজ না হোক, লস কিন্তু বড় লস হবে, অশান্তি কিন্তু বড় অশান্তি হবে, বদনাম বড় বদনাম হবে। তো আমাকে দেখে চলতে হবে। সব বোঝা, সব ঠেকা, সব কিছু আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে। দেখুন, এই সপ্তাহটা তো খুব একটা ভালো নয়। এবং কী হবে বলুন তো, যতটা কালকে খাটবো অফিসে, তত দাম নেই, মানে সেই দাম নেই। আপনার মনে হতে পারে কার জন্য খাটছি, এত পরিশ্রম কী জন্য করলাম। এইটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যাপার। দাম্পত্য ভালো, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, প্রেমিক প্রেমিকার সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন। বাট ফ্যামিলি, ইনলস, শ্বশুরবাড়ি, হাউস ওয়াইফ হলে যাদের সাথেও প্রফেশনাল সম্পর্ক, আমি তাদের সাপোর্ট কালকের দিনে খুব একটা ভালো বলতে পারছি না। বিদ্যা বেশ ভালো, লিগাল দেখে সন্তান ঠিক আছে। সো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিক, অবশ্যই আপনাকে অনেক বেশি সজাগ থাকা, সতর্ক থাকা, দেখে চলা প্রয়োজনীয়তা রয়েছে। তো এটা হচ্ছে কথা, মানে হিসাব করে এগোনো। ভুলভাল মন্তব্য, ভুলভাল কমেন্ট, ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না, এটা ব্যাপার। ভালো দিন, বেশ ভালো দিন, বুদ্ধিমত্তার জয় হবে কালকের দিন। সবুজে থাকছি, সবুজে থাকছি, আটে থাকছি। গণেশজিকে আমি ডাকবো। 1:13 থেকে 4:36 কাজের সময়। 11:40 থেকে 1:13, 12-13 দেখে ব্যবহার করছেন। ঠান্ডা মাথা, সময়ের অপেক্ষা করা, সুযোগ সন্ধানী হওয়া, কাজ করিয়ে নেওয়া, নিজেকে হাইলাইট করা, তুলে ধরা, মানে প্রমোশনে যাওয়া, বেস্ট পার্ট। সো ফ্লেক্সিবল থাকতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, এবং সামঞ্জস্য রেখে চলতে হবে। খুব ভালো রেজাল্ট আছে। আমি যখন ধনু, মাথা ঠান্ডা রাখুন। আপনি জানেন আপনাকে কি করতে হবে, তাহলে ভাই চলুন অ্যাপ্লাই করুন। রেজাল্ট আছে। ধনুর হেলথ কম বেশি ভালো, বাবা মার হেলথ ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। আর আপনি হাউস ওয়াইফ হলে বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে বেশি ভালো সাজতে পারেন, ভালো করাটা শক্ত। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে। আমি আশা করব, ওই যে বলি না, এই বৃশ্চিককেই বলছিলাম, খাটবেন লোকের জন্য খাটবেন। তা লোকটা কে? ধনু। কালকের দিন 12টা রাশির মধ্যেই সব আছে। ভালো লোকগুলো 12টা রাশির মধ্যে, খারাপ লোকটাও 12টা রাশির মধ্যে, এটাই তো ব্যাপার। তো এইটা দেখুন বন্ধুরা, বিজনেস বেশ ভালো, পড়াশোনা ভালো নয়, সন্তান খুব একটা ভালো নয়, দাম্পত্য জীবন একটু ফ্লাকচুয়েট করছে, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলে অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কাজ করিয়ে নিন, কাজ উঠে যাবে। অ্যাক্টিভলি কাজ করুন, দায়িত্ব নিন,
চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। মকর রাশি, মকরের ক্ষেত্রে একদম হালকা সবুজ সাদা টাইপগুলো চলতে পারে। 4 গণেশজি, ভালো রকমভাবে অশান্তি পোয়াতে হবে, প্রত্যেক ক্ষেত্রে অশান্তি পোয়াতে হবে এবং সহজ কাজ সহজ কাজ করতে গিয়েও বারবার বারবার বাধা পেতে হচ্ছে। 1:17 থেকে 3:50 কাজের সময়, 11:30 থেকে 1:10 দেখে ব্যবহার করছি। শরীর ভালো, আমি আমার পরিবার বাবা মা শরীর কম বেশি ভালো। অর্থ কষ্ট, অর্থের চাপ তৈরি হচ্ছে। ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি না। ধরুন আমি চা বানাচ্ছি, চা সবচেয়ে ইজি বানানোটা, কিন্তু একবার দেখা যাচ্ছে চিনি খুঁজে পাচ্ছি না, একবার দেখা যাচ্ছে চা পাতা খুঁজে পাচ্ছি না, একবার দেখা যাচ্ছে গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে একটা চা বানাতে 5 মিনিট সময় লাগে, সেটা চিনি খুঁজতে গেল 5 মিনিট, চা পাতা দোকান থেকে হয়তো কিনে আনতে হলো, গ্যাসটা চেঞ্জ করতে দেখা গেল 5 মিনিট লেগে গেল। তাহলে ওই কাজটা করতেই 20 মিনিট টাইম লেগে যাচ্ছে। এইটা হচ্ছে কালকের দিনে প্রবলেম। আপনি যখন মকরের মানুষ, এইটা একটু বুঝে চলবেন, এটা একটু দেখে চলবেন, ধীরে সুস্থে এগোন, যেটুকু হচ্ছে সেটুকু হোক। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু বন্ধুরা কালকের দিনে ওভারঅল ইম্প্যাক্ট, ওভারঅল রেজাল্ট আমি আপনাকে খুব একটা ভালো বলতে পারছি না। চালিয়ে নেওয়াটা প্রয়োজন, হোঁচট খেতে হবে, এটাই ব্যাপার। মানে কীরকম, ধরুন আপনি একটা হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, মুম্বাই রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনার 20 কিলোমিটার মুম্বাই রোড দিয়ে ক্রস করতে 20 মিনিট লাগবে, 20 মিনিটও লাগবে না, হয়তো 20 মিনিট, 22 মিনিট, 25 মিনিট লাগলো। কিন্তু ওই 20 কিলোমিটার যদি আপনি গ্রামের ভেতরের টেরা ব্যাকা রাস্তা দিয়ে যান, ওটাই দেখা যাবে 1 ঘন্টা 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট লেগে যাবে। তো এই ব্যাপারটা ঘুরিয়ে না দেখানো, বুঝবেন। দাম্পত্য ঠিক আছে, পরিবার আপনাকে খুব ভালো যে অ্যাকসেপ্ট করছে তা নয়, প্রেম ঠিকঠাক, আপনার এফোর্ট ভালো, বিদ্যা ভালো, আপনার কাজের এফোর্টও ভালো, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট কম। লিগাল দেখে ওভারঅল চালিয়ে নিতে হচ্ছে। মকর, একটু হিসাব করে চলবেন, পরিবেশ পরিস্থিতি কী আছে দেখে চলবেন। কুম্ভ, অল আউট ঝাঁপিয়ে পড়ুন, কার্যসিদ্ধি কর্মসিদ্ধি, ব্লু ব্ল্যাক কালকের দিনে, ব্লু ব্ল্যাক 8, অবশ্যই কালকে আমি গণেশজিকে ডাকবো। 1টা থেকে পরের পুরো সময় আমার, 11:28 থেকে 12:53 দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো রকমভাবে ভোগাচ্ছে, বাকি জায়গা ম্যানেজেবল। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক বা চাপ স্টেবল থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। অল আউট ঝাপান, সমস্যার সমাধান করুন, প্রবলেম নিয়ে কাজ করছেন, দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আপনি কুম্ভের মানুষ হলে, ধরুন আমি শত্রু, কি প্রবলেম ভাই তোমার, তুমি আমার পেছনে লাগছো, জিজ্ঞেস করুন, সে ঘাবড়ে যাবে কালকের দিনে যে ভাই এরকমভাবে জিজ্ঞেস করছে। তো চমকে দেওয়ার জায়গা রয়েছে, কালকে নিজের সেই দেওয়ালে পিঠ ঠেকে আছে, চলুন একটা লাফ মেরে দেখুন, কাজ হয়ে যাবে। ব্যবসা ভালোই চলছে, সম্পর্কগুলোতে শিথিলতা, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম, কর্তব্য বেশ ভালো, সম্পর্কগুলোকে টেনে খুব বেশি তুলতে পারছেন না, কিন্তু ফ্যামিলি লাইফ, বাবা মা পরিবার পরিজন, এই সম্পর্কগুলো, তাদের প্রতি কর্তব্যগুলো ভালো। সন্তান একটু দেখবেন, পড়াশোনা খারাপ হবে না, আপনার বিদ্যা বেশ ভালো, আপনি যখন যেটা করবেন সেই দিকেই মনোযোগ রাখবেন এবং ডেডিকেটেডলি হার্ডওয়ার্ক করুন। লিগাল থেকে দূরে কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ, পুলিশি ঝামেলা আইনি জটিলতা থেকে একটু দূরে, আর খুব বেশি কারুর ভালো করার দরকার নেই, কারুর জন্য সময় কালকে ওয়েস্ট করা যাবে না। কালকে দিন আমার ভালো, আমি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক জাতিকা, তো চলো কালকে রেজাল্ট ভালো হচ্ছে, এটা হচ্ছে নীতি। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, খুব সাবধানে চলার দিন, যে কোনো হালকা সাদার কাছাকাছিতে থাকা দরকার। 2 দরকার, গণেশজিকে ডাকবো। 1:40 থেকে প্রায় 4টে মোটামুটি সময়, 11:30 থেকে 1:30 পুরোটা দেখে টাকা নষ্ট হবে। মোট কথা এটা বুঝে রাখুন, কালকের দিনে আমি, আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত জলে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনি একটা বাড়িতে যাচ্ছেন, এক এক হাঁড়ি রসগোল্লা নিয়ে যাচ্ছেন, ব্যাস গুড়ের রসগোল্লা নিয়ে গেলেন, সেই বাড়ির সবকটা লোকের সুগার, সে কি বলছে যে তুমি বিষ নিয়ে এসছো আমাদের জন্য,
টাকা নষ্ট হবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। কালকের দিন এই সপ্তাহের সবচেয়ে টাফ দিন। বুঝে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন, মেপে চলবেন প্রত্যেক ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে কলিগ, সিনিয়র, ওপরতলা, নিচেতলা সামঞ্জস্য রেখে চলবেন। কারোর ব্যাপারে খুব বেশি পার্সিয়াল হবেন না, কারোর ব্যাপারে খুব বেশি ঢুকবেন না। ধীরে ধীরে যেটুকু প্রয়োজন করুন, বেরিয়ে আসুন। হাউস ওয়াইফ হলেও ব্যবসা মোটামুটি চলছে, বিদ্যা বেশ ভালো। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ দুজনের সম্পর্ক ঠিকঠাক, প্রেম দেখে, এবং যে কোনো সময় আপনার কারণেও হতে পারে, কোনো না কোনো কারণেও হতে পারে, পারিবারিক অশান্তির জায়গা থাকছে। যদিও লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কুম্ভ ঝামেলায় রয়েছেন, অশান্তিতে রয়েছেন, চাপ বাড়ছে। আপনি আমার ভালো করতে গেলেন, নিজের অজান্তেই আমার খারাপ করে ফেললেন, এই রকম কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। সো আমি যখন কুম্ভ, আমি মিনের মানুষ, আমাকে সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে। হালকা কালারগুলোকে ব্যবহার করে গণেশজিকে ডেকে পরিস্থিতি অনুযায়ী ধীরে 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 চালানোটা প্রয়োজন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কথা বলি, আমিই ফোন ধরি, আমি হোয়াটসঅ্যাপ রিসিভ করি, মানে হোয়াটসঅ্যাপ আমি চেক করি। তো এটুকুই থাক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, এবং অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।